জীবনে যতই সমস্যা আসুক সব সমস্যার মাঝে নিজেকে ব্যস্ততা রাখার চেষ্টা করবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাই জীবন সুন্দর হয়ে যাবে। সমস্যা কি? সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ, এই কথাটা সবসময় ভাববেন। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে আরম্ভ করি। আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কিভাবে আছো? আশা করি ভালো আছো। তোমার দোয়া আর ভালোবাসায় আর আল্লাহর রহমতে আমরাও বহুত ভালো আছি। টিকিট দাম আসলে আমরা জেনে থাকি রুমের বগলে একটা মেলা হইতেছে, ভাবছিলাম যে যাবো না, তারপরে ভাবলাম যে না যাই। তোমার অল্প দেখাই, আমি অল্প দেখে আসি, মনটা ফ্রেশ করে আসি। ঘোরাফেরা করলে মন ভালো হয়। বললাম না, যত সমস্যার মাঝে নিজেকে ব্যস্ততা রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ওই জন্যই গেছিলাম আর কি। কিন্তু একটা হাসা কথা কি জানো, তোমরা মানে কে মনে করবা জানি না, কিন্তু আমি আজকা পর্যন্ত কোনো মেলা যাই নাই কে। সো প্রথমে মেলা তাইছি, যদিও বৃষ্টির দিন ছিল, বৃষ্টি পড়ে নিচে পানি জমা হয়েছিল, যদিও আঙ্গুর তার পানি বাজে নাই, তার মানে ত্রিপল পাইরা দিছিল, যে অত একটা দিশা পাইনি। আমার কাছে ডেকোরেশন গুলা ভালোই লাগছে। তোমার কাছে কিবা লাগছে কমেন্ট করে জানাইও। তারপরে দোকান বাজারও ছিল, যদিও কিছু নেই নাই কে, কারণ নেওয়ার মুড আসল না, প্লাস নেওয়ার দরকারও ছিল না। ময়নাক নিয়ে দিতাম, যদিও আহার টাইমে ময়না টোটালি ঘুমাই গেছিল, কিছু জানেই না, সো আর সেই জন্য নেওয়া নাই। আর কি করবো, অনেক দেখাইলাম যে কিরকম ডেকোরেশন করছে, পাখি হাজার হাজার থুইছে, মানে লাইনের দ্বারা সব চলাইতেছে আর কি। তারপরে মেলার লাস্ট স্টেপে আইহা দেখলাম পানির মধ্যে কিবা গাড়ি দিচ্ছে, পোলাহানের খেলাবার গাড়ি, তারপরে আরো বাচ্চা পোলাহানের গাড়ি ছাড়িয়ে। আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা রাইডই করবো, সেই জন্য ফার্স্টে টিকিট নিলাম নাগরদোলার। কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, ফার্স্টে নাগরদোলায় উঠা আমার প্রত্যেকটা রাইড করার হাউস মিটে গেছে। এত ভয় পাইছি আমি, বাপরে বাপ। আমার তখন মনে করছিল যে আমি আর কোনো দিন এই নাগরদোলা রাইড করব না, কিন্তু এখন ভয় সবার করতেছে, এখন মনে করতেছে না পারি আরেকদিন উঠবো। এই দেখেন কম উঁচাই উঠে, উঠার বেলা কিছুই না, নামার বেলায় তো আল্লাহ মনে করবো ভিতর ডাবে নিয়ে শেষ হয়ে গেল, পরে এবে নিয়ে গেলাম গান ইয়া বানাই। যারা যারা উঠছেন তারা তো ফিলিংসটা বুঝবারই পাইতেছেন যে আসলে কি বানাচ্ছিল। মাঝে তো গানও গাইছিলাম, যে গান গাই ওম্মারা থেকে ময়না টাটা দিতে এসে আমাকে। অবশ্য ময়নার বাপ ওঠে নাই, ময়নার বাপ ভয় পায় বহুত। আমি উঠছিলাম আর একটা বাইকে উঠছিল, দুইজনে রাইড করছি। আমি একটু মাঝখানে কই যে কি হলো, তোমার কি কোনো ই লাগে না নাকি? কয় না। আমি সে বুঝতেছি আমার ভিতরে কি বানাইতেছে। এখন স্পিড দেয় নাই, লাহে লাহে খালি এক পাক ঘুরাইছে, তাই আমার যে অবস্থা দেখছেন কি। আরো তো স্পিড দেওয়ার টাইমে তার কি জানাচ্ছে আল্লাহ, এটার প্রকাশ করার মতো না। আসলে যে আমি খালি কাম দিই নাই, দেখেন কত উপরে ছিল। আমি গানও গাইছি যাতে ভয় না করে, ভয়টা জানি দূরে জায়গা। আমার তো বাইটিয়ে কয় যে ওই বিল্ডিং এর মিহি চাও বিল্ডিং দেখো, তাই আর ভয় করবো না। যাই হোক, জেনে টেনে করে তাও এই রাইডটা কমপ্লিট হইলো। ময়না আমার কাছে তাই তো মনে আটটা বানি পেলো, ওই সময় টাকা দিল, হ্যাঁ আমি টাকা দিছি, আর সিকির কান্দা শুরু করছিল। এই নাগরদোলা রাইড করে আমি বাসলাম, আর আমি কিছুতে উঠবো না। তা ময়নার জন্য, ময়নার তো কিছু উঠানো নাই, তাই এই গাড়িটা উঠা লাগলো। বাবনের বাপে কোথাও গেলাম, ও উঠবো না, মানে ডরায়। তারপরে যাই হোক, আমি আর ময়নায় যাই উঠলাম। এটা তো অল্প অল্প ভয় নাগে, ধরেন যে এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা দিবে নাহলে তখন কেমন পয়রা যাম গায়াবা থেকে। ময়না তো বা ভালোই খুশি বহুত। তার ফ্ল্যাঙ্কে দিতেছে, টাকা দিতেছে ওগরে সময়। ওতে ময়না ফার্স্ট ভালোই ফুর্তি পাচ্ছিল, কিন্তু গাড়ির ঝাঁকুনিতে লাস্ট ঘুমিয়ে পড়ছে। আমি তো ডরাই, ও আরো চিল্লায়, আর আমাকে মানে হাসাবার নিয়ে চেষ্টা করে, সুমানা আসে রাউন্ড দিয়ে আসতে হলে ওর বাপেক দেখে আরো আসি, ওর মানে কোনো ভয়ই নাই। আমি তো ডরাই। ময়না ভালোই ফুর্তি পাইছিল এই গাড়িটা তুই খায়। অল্প টাইম খাড়া করাইছে নতুন নতুন প্যাসেঞ্জার উঠাবার নিয়ে, তখন ময়না খালি কয় যাও, মানে গাড়িটাকে স্টার্ট করবার কয়। মানে তো খাড়া করাইছে প্যাসেঞ্জার উঠাবার নিয়ে, তার মানে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করা নাকি, গাড়ি স্টার্ট করলে ওর কাছে ভালো লাগে। মেলা তাই সে ময়নার ফুর্তি দেখে আমারও ভালোই লাগলো। পোলাহানের ফুর্তি দেখলে মায়েরও ফুর্তি নাকি, হাসা কোথায় ও হাসলো, আর হাসি খুশি, তা আমারও এরকম ভালো লাগলো। এই ফুর্তি হানি আমি ভিডিওর মাধ্যমে তোমার হাতেও ভাগ করে নিলাম। তোমারও কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। এই দেখো লাস্টের মধ্যে যে ময়না দেখো ঘুমায় পড়ছে ডাইরেক্ট। এনে তো তাও ঘুমাস পারেছে, আমি ডাক দিছে পরে যে মা উঠেন ঘুমান কে। তার লাস্টে একবারে ঘুমিয়ে আইহা পড়ছে। ময়নাও ঘুমাইলো পুরাপুরি, আর আঙ্গুরে রাইডটাও কমপ্লিট হয়ে গেল। ফাইনালি দুইটা রাইড করলাম। আর অল্প টাইম থাকার ইচ্ছা ছিল, যদিও কোনো রাইড করতাম না, কিন্তু দেখতাম আর ময়না গাড়ি ঘোড়া উঠাই দিতাম।
কিন্তু ময়না ঘুমাইলো দেখে আর থাকা নাই। ময়না ঘুমাহার জন্য আবার রুম ব্যাক করছে। অবশ্য বুঝবার পাইতেছেন যে দোকানের না আবার আই পড়ছে। এখন ডাইরেক্ট রুমে যাম। তার আগে আপনাদের তো দেখাম ওই যে পাখির ভিউটা যাচ্ছিল কিবা আছে পাখির ডেকোরেশন। দেখেন পাখি নেবার করে দিছে, লাইট জ্বলাইতেছে। ওই যে ময়না ধান ঘুমাইছে ময়নার বাপের কুলে। আমি এনে অল্প দিয়ে একটা শর্ট ভিডিও শুট নিলাম। এখন ডাইরেক্ট রুমে যাবো গা। মানে আঙ্গ টোটালি দেওয়া হয়ে গেছে। রান্না করে মেলাটা কিরা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। ভিডিওটা এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।